ওকে যখন বুকে নিলাম কেমন জানি আপন আপন মনে হচ্ছিল। অনেককে সবকিছু বলে দেওয়া উচিত। হ্যাঁ, বাচ্চাটা তার আসল মা বাবার কোলে উঠতে পারছে না। এই বাচ্চাটার জন্য অনেক আর মেঘলা আলাদা হয়ে গেছে। মনে করো তোমার আর মেঘলার যে সন্তান মারা গেছে, সে যদি সত্যি সত্যি মারা না যায়, যদি ভুলেও কখনো জানতে পারে ওর সন্তান আপনার কাছে, তাহলে ও কাউকে ছাড়বে না। তোরা তো ভিক্ষা করতে আসছিস, টাকা না দিলে এখান থেকে যাবি। কোনো কথা নেই, বের হন। আমরা বাট পার না, তুমি মাইয়াটা ভালো না। সেই কখন থেকে আমাদের লোকে খারাপ ব্যবহার করতেছো। কি বললি? আমার সাথে বিয়াদবি করলি? বের হ এখান থেকে, বের হ। আম্মা, আম্মা তুমি ঠিক আছো? আম্মা, ও মা, তুই আইসোস? সেই কখন থেকে এই মাইয়াটা আমাদের লোকে খারাপ ব্যবহার করতেছে। এমনকি ফকির মনে করে আমাকে ভিক্ষা উঠিছে। ম্যাম, বেয়াদব মেয়ে, তোমার এত বড় সাহস, তুমি আমার আব্বা আম্মার গায়ে হাত তুলো। ম্যাম আসলে কোথা থেকে ভিক্ষুক এসে? ফকির, তোর বাবা মা সমতুল্য, কিভাবে তুই হাত তুলস গায়ে? বাপ মা শিক্ষা দেয় না কিছু তোরে? সরি ম্যাডাম, ওদেরকে দেখে তো মনে হচ্ছে যেন কেমন লাগছিল, সেজন্যই আমি আসলে ম্যাম এমনটা করেছি। তোর আর চাকরি করতে হবে না, বেরো যা আমার অফিস থেকে, তুই বাইরে যা। ম্যাম 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 সরি সরি ম্যাম, আমাকে চাকরি থেকে বের করবেন না, এইবারের মতো আমাকে মাফ করে দেন প্লিজ ম্যাম। আমার অফিসের রুলস হলো চাকরি করার জন্য ভালো ব্যবহার দরকার। আগে ভালো ব্যবহার শিখবি, তারপর চাকরি করতে আসবি। যা। সিকিউরিটি, সিকিউরিটি, ওনারা বাইর করে দেন। ম্যাম 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 লাস্ট টাইম ম্যাম, এমন আর কখনোই হবে না প্লিজ ম্যাম। ম্যাম আমার কথাটা আম্মা, আব্বা, তোমরা আমারে মাফ করে দাও। আমি না সত্যি বুঝতে পারি নাই আমার অফিসে আসার পরে এরকম একটা অবস্থা তোমাকে দেখা লাগবে। না রে মা, আমাকে তো চিনতে পারেন নাই, মাপ চাওয়ার কি আছে? তারপরও সব দোষ আমারই। আচ্ছা ঠিক আছে, চলো আমরা কিছু ভাবো না, আসো।